কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম নারায়ণ রাম। তত্ত্ব ভাই শুনালে, গুরুর আদেশ বহন করে নিয়ে আসছো, তখন সে আমাদের দীক্ষা নিয়েছে, আদেশ করে নিয়ে এসেছো। এখানে যত সাধক সাধনা করে হয় সাধক, আর যার আদেশ বহন করে তিনি আমার কাছে নিয়ে এসেছো, তিনি সাধনা এখানে করার প্রয়োজন। সব সাধনা শেষ করে তিনি আমাদের কাছে এসেছেন। তাই তুমি যার আশ্রয় পেয়েছো, আমাকেও সেখানে পৌঁছে দাও আমার বার্তা। তিনি হচ্ছেন ভেতর থেকে, জন্মের থেকেই তিনি নিয়ে এসেছেন সেই সুর। তিনি সুরের মহাকর্মী। সুর থেকে, খনিজ থেকে তিনি খনিজ দ্রব্য তুলে সবার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এই মহাকাশের মহান কর্মীকে জানাও আমার অন্তরের সেবা, অন্তরের প্রার্থনা। অশ্বিনী ভাই, আমি খোড়া, আমি নড়তে চড়তে পারি না, আমাকে আমার কথা তুমি বহন করে বাবার চরণে নিয়ে নিবেদন করো। ললিত সাধু অশ্বিনী দেওয়ান বলে, ভাই ললিত, যতই ডুবি ততই অতল, যতই খুঁজি ততই অতল। এই শুধু বলছি, এই যে অসীমের গানই করে, সীমার মাঝে থেকেও সীমাবিহীনের চুলে তিনি নিজেকে আত্মোৎসর্গ করে সবাইকে সেই পথের পথিক করে দিচ্ছেন। অশ্বিনী বলছে, আমি পেয়েছি তার সুখ, পেয়েছি তার সারা। আমি ডুবরি হয়ে তার ভিতরে যখন প্রবেশ করি, অতল জলে তোর আর খুঁজে পাইনি রে ললিত ভাই। এরা পাবি অশ্বিনী, এই যে বিশ্বের খনির, আরে কর্মী না মালিক তা তো বলতে পারছি না, বিশ্বের খনির সব যার হাতে, সে তো মালিকও হতে পারে, সে বৃহৎ কর্মীও হতে পারে। আমরা নুনের পুতুল, কি করে তাকে মাপ করে বলতো? মাপতে গেলে করে যাব, নুনের পুতুল খুলে যাবে। ভাই হচ্ছে শুধু দুই হাত তুলে তার স্মরণ কর, আর কিছু প্রয়োজন। তিনি আদেশ শুধু আমরা বহনকারী। আরে গাধা গাধা, আমরা হইলাম গাধা, তুই আমি দুটি গাধা। আরে গাধায় চিনি বহন করে, আরে গাধায় চিনি খায়। আমরা তার আদেশ বহন করব, তার অমৃতবাণী বহন করে সব দাঁড়ে দাঁড়ে দুটি গাধা গিয়ে যেন পচিয়ে দিতে পারি। কি বলে বলিস চিনি, তাই হবে ললিত ভাই, তাই হবে, আমরা তাই করব। তার সঙ্গে মিশ্র বিজয় কৃষ্ণ গোস্বামী, বুঝলে তো কথা? আর কি বলবো, ভালো লাগছে তার ছেলে। হ্যাঁ, তুই বসে থাকিস নে, শুধু বাবার কাজ করে যা, শুধু বাবার কাজ করে যা। আমি তো খোড়া হয়ে পড়ে আছি, আমি তো নড়তে চড়তে পারি না। বাবা যেন আমার অন্তর দিয়ে কাজ, অন্তর জ্বলা প্রেম দিয়ে যেন তিনি কাজ করে এনেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী
অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।